আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। নয়েজ আসবে কিনা জানি না, বাতাসে বসে আছি মাঠে। এখন আপনাদের দেখাচ্ছিলাম যে অ্যাপ ক্লোনারের তৃতীয় পার্ট, যেটা বলছিলাম আমি, যে অ্যান্ড্রয়েড 12-13 ফোনে কীভাবে সাপোর্ট নেবে অ্যাপস, এবং ওই যে আপনার মানে 1 দিন বা 3 দিন এরকম ডেট দিবেন কীভাবে অ্যাপসে। মনে করেন যে 3 দিন দিলেন, 3 দিন পরে ওই অ্যাপস আর চলবে না, বা 7 দিন মেয়াদ দিয়েছেন, 7 দিন পরে ওই অ্যাপসটা চলবে না। যদি বলেন না 1 মাস, যেমন পান্ডা ভিপিএন আমি মোড করছি, এটা আমার এক বন্ধুকে দিছি বা বিক্রি করছি, সেজন্য 1 মাসের বেশি ব্যবহার না করতে পারে, এরকম একটা আপনি টাইম বা ডেট দিয়ে দিতে পারবেন যে 1 মাস পরে ওর ফোনে আর চলবে না। এটা কিভাবে দিবেন, তাই এটার জন্য আপনি প্রথমে অ্যাপ ক্লোন ওপেন দিচ্ছি। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি। আপাতত কিছু বেসিক কাজ দেখায়, এটা অনেকে বলছিলেন। এই বেসিকগুলো 5-10 মিনিট আমি দেখাই, ওইটা আপনাদের দেখাচ্ছি কীভাবে 13 ফোনে সাপোর্ট নেবে এবং কীভাবে টাইম সেট করবেন যে 10 দিন বা 5 দিন পরে ওই অ্যাপসটা চলবে না। আমি একটু বেসিক কিছু একটা জিনিস দেখাই, এগুলো প্রয়োজন আছে আপনাদের। আচ্ছা, আমি স্বাভাবিক কি দেখাবো। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। একটু ছোট এমবি দেখে খুঁজতেছিলাম। আচ্ছা আচ্ছা, আকাশ নেটওয়ার্কে ঢুকি। মনে করেন এটা আপনার একটা রেফার বলতেছি, একটা আর্নিং অ্যাপস। অনেক আর্নিং অ্যাপসে দেখবেন যে আপনার একটা রেফার করলে যেমন 10 টাকা 20 টাকা এমন দেয়। এখন আপনি প্রতিবার ডাটা ক্লিয়ার এসব দেওয়া একটা ঝামেলা হয়ে যায়। এর জন্য আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমি প্রথম ক্লাসে দেখাচ্ছিলাম এই যে কোলন নাম্বার, এখানে গিয়ে আপনারা এই প্রথমটা টিক দিবেন, এই যে রিপ্লেস অরিজিনাল অ্যাপস। এটা টিক দিলে ওই মোড করার পরে ওই অ্যাপসটা আনইনস্টল হয়ে এটা আপনার ইনস্টল হয়। কিন্তু অ্যাপস কিন্তু একটাই থাকে, অ্যাপস কিন্তু 10টা-15টা হয় না। এখানে টিক চিহ্ন না দিয়ে এই পাশে যে ব্যাস কোলন, এই ব্যাস কোলনে ঢুকবেন। ঢুকে এখানে মনে করেন যে দেখেন 1/1, এখানে আপনি যদি 100 দেন, তাহলে ওই অ্যাপসটা 100টাই ইনস্টল হবে, আপনার ফোনে 100টা হয়ে যাবে, মানে একটা থাকবে না। এখানে আপনি দেখেন আরও আছে আপনার এখানে নাম্বার 1 2 3 4 এইভাবে নাম্বার থাকবে, আপনার নাম্বার সহ আসবে। আচ্ছা, আমি দেখাচ্ছি এটা ঠিক দিয়ে। এখানে চেঞ্জ কালার এটাও দিতে পারেন, বা এই যে আপনার নামটা থাক, আপনার চেঞ্জ আইকন কালার আর চেঞ্জ কোলন ব্যাজ নাম্বার। এখানে আমি 5টা দেই, 100টা না দিয়ে 5টা দিয়ে আপনাদের দেখাই। এখন এখানে আপনারা নিচে ওকে দিবেন। ওকে দিচ্ছেন, দেওয়ার পর আমি সিম্পল দেখাচ্ছি। এগুলো আপনারা নিচে এই যে আপনার এই যে অ্যান্ড্রয়েড এইসব কিন্তু সব অন করবেন। আগের ক্লাসে যেগুলো দেখাইছি আমি আর দেখাচ্ছি না, আমি সিম্পল এটা দেখাচ্ছি। এই যে কোলনে ক্লিক দিবেন, দিয়ে একটু ওয়েট করবেন। এই দেখেন আপনার 5টা কোলন হচ্ছে। ওই সেম অ্যাপস আপনার 5টা হবে। আপনি 5টা এতে 5টা অ্যাকাউন্ট খুলে রাখলেন। অনেক অ্যাপস আছে আপনার একাধিক প্রয়োজন হয়, তখন আপনার যে প্যারালাল স্পেস বা সেকেন্ড স্পেস এগুলো ইউজ করে 2টা বানাই। এখন 2টাতে অনেকে কাজ হয় না, অনেকে আপনার 5টা নগদ 5টা বিকাশ এরকম ইউজ করতে চায়, অনেকে প্রয়োজন হয় এগুলো, বুঝলেন। এখন আপনারা ব্যাসকলন করে এটা বানাতে পারবেন, অনেকটা বানাতে পারবেন একটা অ্যাপস। এটা অনেকের প্রয়োজন আসে, এই জন্য আমি দেখালাম। আশা করি আপনাদের প্রয়োজন আসবে। একটু টাইম দেন, এখানে একটু সময় লাগবে, তো দেখা যায় 5টা অ্যাপস, তো এই জন্য একটু সময় লাগতেছে। আমি আগে ইউজ করতাম ওই যে আপনার ক্লিপ ক্লাবস, তারপর ভদি, তারপর ডেন্ট, ওসব রেফার সিস্টেমে অ্যাপ ছিল, ওখান থেকে ইনকাম হতো। তো দেখা যায় 100 বানিয়ে রাখলে আরও অনেক সিস্টেম আছে আপনার। যখন পেলে পয়েন্ট দিত, মনে করেন যে আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে একটা পেলে পয়েন্ট দিত, পয়েন্ট 100 পয়েন্টে $1, মানে 100 টাকা ছিল। সেই সময় আমি 100 200 মনে করেন যে এরকম ওই জিমে ওই করতাম, প্লে স্টোর বানিয়ে
বা জিমেইল অ্যাপস বানিয়ে আমি ওই 100টা জিমেইল লগ ইন করে রাখতাম। আমি প্রতি সপ্তাহে 100টা জিমেইলে ঢুকে ঢুকে আমি ওই ক্লেম করতাম প্লে পয়েন্ট। দেখা যায় আমার 1 মাসে ওই 100 মেইল থেকে $100 মানে $10,000 চলে আসতো অটোমেটিক। এরকম অনেক সিস্টেম আছে, এখনও অ্যাপস আছে, এগুলো আপনারা নিজে দেখেন। আমি এখন তো আর্নিং অ্যাপসে এসব কাজ করি না, এজন্য এই অ্যাপসের নাম বলতে পারতেছি না সঠিক। এটা ক্লাস টপিক ছিল না, তবুও দেখাচ্ছি অনেক কিছু আপনার এই কলোনির ভিতরে আছে, তো একটু সময় দিলে আপনাদের সুবিধা। এই যে আপনারা এবারে ইনস্টল দিবেন সব কয়টা। ওই দেখেন আপনার আকাশ নেটওয়ার্ক 1 আইকনের ওপরে দেখছেন 1 চলে আসছে। এটা হলো যে ব্যাস টিক চিহ্ন দিয়েছিলেন, ওই ব্যাস আসতেছে আপনার। আমার এই সিকিউরিটির জন্য প্রবলেম শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যেখানে এখানে চলে আসছে আপনারা মাঝখানে কোলনে ক্লিক দিয়ে আপনার এই যে জেনারেট এপিকে, এই যে জেনারেটেড এপিকে, এখান থেকে আপনারা এই একটা করে ইনস্টল দিবেন। আমি 2টা দিয়ে দেখাচ্ছি আপাতত, আমার তো প্রয়োজন নাই, এত বানিয়ে লাভ নাই, বুঝলেন। আচ্ছা, আমি 2টা দিছি। এবার আপনাদের দেখেন এই যে 1 আর 2 আর অরিজিনাল 3টাই আছে, দেখছেন। এইভাবে আপনারা 100 200 আপনাদের যত ইচ্ছা যে অ্যাপসটা প্রয়োজন ওইটা আপনারা বানাতে পারবেন। আমার যেহেতু প্রয়োজন নাই, আমার রাখারও প্রয়োজন নাই এখানে। আচ্ছা, আবার প্রথমে চলে আসছি, এখানে যা ছিল তাই বানাই দেয়। আপনারা যখন মোড বানাবেন তখন এই রিপ্লেস অরিজিনাল আইকন এইটাই দিয়ে দিবেন, এটাই প্রয়োজন। আর তারপরে এখানে আপনার নাম আছে, অ্যাপসের নাম যেটা দিবেন সেটা আপনার মনে করেন যে এখানে আপনি ইনস্টল দিলে ওই নামটা চলে আসবে। তারপরে কোলন অপশন তো দেখাচ্ছে না, যে চেঞ্জ আইকন কালার, এখান থেকে আপনার বিভিন্ন কালার সেট করতে পারবেন। এই যে বিভিন্ন কালার আছে। এই যে ফ্লিপ আইকন, মানে আপনার আইকনটা একটু ওপর নিচে এপাশ ওপাশ দেখানোর জন্য। এই যে আইকনটা আপনার ইচ্ছা মতন যেভাবে ইচ্ছা আপনার ওই অ্যাপসের আইকন করতে পারবেন। তারপরে এই যে ব্যাস, এখানে 6 দিলে আপনার 6 থাকবে। এখানে আপনি যা দিবেন সেই নামে ওপরে ব্যাস আসবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আপনার যেটা ইচ্ছা। তারপরে এই যে রিপ্লেস আইকন, এখান থেকে আপনারা আপনাদের মেমোরি কার্ড থেকে আপনারা বিভিন্ন অ্যাপসের আইকন দিতে পারবেন। আমার নাই মনে হয়, কি একটা দিচ্ছি তাকে জানি। যাই হোক, এটা প্রয়োজন নাই। এই যে প্রাইভেসি অপশন, এখানে কিছু জিনিস আছে আপনাদের টুকটাক দেখাচ্ছি। দেখেন প্রথমে আপনার আছে পাসওয়ার্ড প্রোটেক্ট অ্যাপ, এখানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। দিয়ে আপনার মনে করেন যে আপনারা ওকে দিবেন। এবার অ্যাপসটা ওপেন করতে গেলে ওই পাসওয়ার্ডটা আপনার চাইবে। এখানে আমি যে পাসওয়ার্ডটা দিছি, অ্যাপস কোলন করার পরে কেউ যদি ওপেন দেয় তা তখন পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড না দিলে অ্যাপস ওপেন হবে না। তখন আপনারা এখানে যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিবেন, ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে অ্যাপসটা ওপেন হবে। এখানে আছে আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে, বিভিন্ন অপশন আছে। এগুলো আপনার অ্যাক্সেস অফ করার জন্য, মানে বিভিন্ন অ্যাক্সেস চাই না আপনার হলো ওই অ্যাপস ওপেন দেওয়ার সময়, ক্যামেরা অ্যাক্সেস, ও অ্যাক্সেস এগুলো অফ করতে পারবেন। এই যে প্রথম আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেস, ক্যালেন্ডার অ্যাক্সেস, তারপরে SMS অ্যাক্সেস, এগুলো বিভিন্ন অ্যাক্সেস আছে। এগুলো আপনারা ওয়ান আপ করে আপনারা এক এক করে দেখতে পারবেন, সমস্যা নাই। কাজ অনেক ভাই, এভাবে অত দেখানো তো আর সম্ভব হয় না, সিম্পল কিছু দেখাচ্ছি আপনাদের।
এখানে যেমন ব্যাক বাটন আছে, আপনারা অ্যাপসের ভিতরে আপনারা কিবোর্ড সেট করতে পারবেন, যেমন ব্যাক দিতে পারবে, এ দিতে পারবে, ও দিতে, এগুলো তো প্রয়োজন নাই, দিয়ে লাভ নাই। বিভিন্ন অপশন আছে, যারা ইংলিশ বোঝেন একটু দেখে নেবেন। এই যে আপনারা এটা টিভির জন্য, এটা দেখায়নি। এই যে অ্যান্ড্রয়েড টিভি এই দুইটা অন করবেন, তাহলে টিভিতে সাপোর্ট নেবে। যেমন আপনার হইচই, নেটফ্লিক্স, তারপরে আপনার যেগুলো টিভির জন্য আছে এই অ্যাপসগুলো আপনার যখন মোড বানাবেন এই দুইটা অন করে দিবেন। আচ্ছা, আমাদের অপশন হলো এইটা। এখন মূলত যে ক্লাসে যাচ্ছি, যে বিষয়টা শেখাতে চাইছিলাম এটাই চলে যাচ্ছে। এই যে রিসোর্স অপশন, এখানে আপনাদের কিছু কাজ আছে। আপনার আচ্ছা, এখান থেকে না দেখাই আমি আপনাদের একটা দেখাচ্ছি একটু। এই যে ডেভেলপার অপশনে যাবেন, ডেভেলপার অপশনে আপনাদের মেইন কাজ, এখান থেকে একটু নিচে এসে দেখবেন যে অ্যান্ড্রয়েড ভার্সন, এখানে ঢুকবেন। ঢুকে দেখেন এই এইচডিকে আপনার এখানে স্বাভাবিক আপনার 30 দিতে বলতেছে। 30 দিলে আপনারা অ্যান্ড্রয়েড 10 পর্যন্ত, এখানে লিখবেন 33, মানে অ্যান্ড্রয়েড 13 ভার্সনের কোড এটা 33, আর কিছু দেওয়া লাগবে না। আর আপনার যে এই যে রিলিজ আছে, এখানে আপনার 11 জায়গায় 13 বানাই দিবেন। 13 দিলে আপনার অ্যান্ড্রয়েড 13 ফোনে লগ ইন হবে। অ্যাপসটা যখন আপনি লগ ইন দেবেন, আপনার কোম্পানি বুঝবে যে 13 মোবাইল থেকে অ্যাপসটা আপনার ওপেন দিচ্ছে। এখন যখন 13 দিবেন, আপনার ফোনে যখন আপনি করবেন, মোড বানাবেন, তখন 13 ভার্সন থেকে ইনস্টল হবে। তখন ওই অ্যাপস যাদের দিবেন, আপনার 13 ভার্সন 12 ভার্সন সব ফোনেই আপনার সাপোর্ট নেবে। কোথায় গেল? এখানে 33, আর এখানে আপনার 13 ভার্সন 14 থাকলে 14 দিবেন, সমস্যা নাই। আর বাকি যেগুলো আছে এগুলো দেওয়ার প্রয়োজন নাই আপাতত। এই যে ওকে দিবেন। আর এখানে আপনারা কাজ করতে পারেন, এই যে এখানে আপনার মোবাইল সেট করতে পারেন, মোবাইলের নাম, মডেল। দেখেন আমার সব চলে আসছে। এখানে আপনারা যদি স্যামসাং দেন, স্যামসাং, তাহলে আপনার যখন লগ ইন দেবেন তখন স্যামসাং হিসেবে কোম্পানি বুঝবে যে স্যামসাং ফোন থেকে লগ ইন দিচ্ছে। সেটার মডেল আছে, আপনার ডিভাইস আছে, এগুলো আপনার বেশি প্রয়োজনও নাই। অনেকে আবার এখানে আপনার স্যামসাং লিখতে পারেন, স্যামসাং আপনার ওখানে 13 দিচ্ছেন, স্যামসাং আপনার হলো অ্যান্ড্রয়েড 13 থেকে লগ ইন হবে। অনেক অ্যাপসে দেখবেন আপনার হলো ডিভাইস দেখা যায়, যেমন পান্ডা ভিপিএন, সিমলেক্স ভিপিএন, এগুলো ডিভাইস শো করে, বুঝলেন? ওই ডিভাইসে গিয়ে আপনারা দেখবেন যে আপনার স্যামসাং আপনার অ্যান্ড্রয়েড 13 থেকে এটা লগ ইন হয়েছে, এমন দেখাবে, বুঝলেন? আর একটু নিচে এসে দেখবেন এই যে অ্যাপ ভ্যালিড ইউনিট, এখানে আপনার ওপেন দিবেন, দিয়ে এখানে ডেট আছে দেখেন, আজকে 20 তারিখ। আপনি যদি এখানে 21 দেন, তাহলে কালকে আপনার হলো এই অ্যাপসটা এক্সপায়ার হয়ে যাবে, মানে আর চলবে না। আবার এখানে ক্লিক দিলে আপনার পরের মাসে চলে যাবে। এখন হলো জুন মাস, এই যে জুলাই, আবার চাপ দিলে আগস্ট। আপনি যে মাসে সেট করবেন সেই মাসে, মনে করেন যে আজকে হলো 20 তারিখ, আপনি দিলেন যে 5 দিন চলবে, তাহলে 21, 22, 23, 24, 25, এই 25-এ ক্লিক দিবেন, দিয়ে ওকে। এবার এখানে আপনার নাম দিতে পারেন। অ্যাপসটা যখন এক্সপায়ার হবে তখন একটা লেখা আসবে, আপনি দিতে পারেন যে অ্যাপসের মেয়াদ শেষ, দয়া করে আবার নতুনভাবে ডাউনলোড করার জন্য অ্যাডমিনকে মেসেজ দেন। কই ভয়েস? আচ্ছা, আমি তো ভয়েসই দেই নাই। অ্যাপসের মেয়াদ শেষ, দয়া করে অ্যাডমিনকে মেসেজ দেন। অ্যাপসের মেয়াদ শেষ। আচ্ছা, ভয়েস কাজ করতেছে না, রেকর্ডিং করতেছি তো।
আচ্ছা দিয়ে দিলেন। দেখেন এখানে আপনার ডেট চলে আসে 25শে জুন 2023। আজকে হলো আপনার কত 20 তারিখ, 21, 22, 23, 24, 25, মানে 5 দিন চলবে। এখানে দেখেন দিয়ে দিয়েছেন, ডেট সহ চলে আসছে। আর এখানে আপনার এই যে এটাও দেখেন কাস্টম প্যাকেজ নেম, আপনার এই অ্যাপসে একটা প্যাকেজ নেম থাকে। এখানে দেখেন এই যে কম ডট কি টেকনোর আকাশ নেটওয়ার্ক নাকি ওই অ্যাপসের হলো প্যাকেজ নেম। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা প্যাকেজ নেম সেট করে দিতে পারবেন, যেমন কম ডট হিরো ডট আলম। ও এটা হচ্ছে না কি জন্য বলেন তো, ওই যে অরিজিনাল অ্যাপস ওখানে টিক চিহ্ন দিয়েছিলাম না ফার্স্টে, এই যে এখানে এটা কেটে দিতে হবে, দিয়ে তারপরে ওখানে ঢুকে আপনারা প্যাকেজ নেম চেঞ্জ করতে পারবেন। প্যাকেজ নেম প্রয়োজন নাই আপাতত, আপনারা ওই ডেটটা ইউজ করতে পারেন। আচ্ছা সমস্যা নেই, ওইটা আপনারা ইচ্ছা মতন দিয়ে নিয়েন। ছোটো হচ্ছিলো বলে হচ্ছিল না। তাহলে এই যে আপনার এই অ্যান্ড্রয়েডে এখানে আপনারা ডিভাইস নেম, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন ওখানে 33, এখানে 13 দিবেন, 14 দিবেন যাদের আছে। যাদের 12 আছে 12 দিতে পারেন, 11 থাকলে 11, আপনাদের ইচ্ছা, না দিতেও পারলেন সমস্যা নাই। আর এখানে যে অ্যাপ ভ্যালিড ইউনিট, এখানে ঢুকে আপনারা ডেট দিতে পারবেন, যে তারিখে আপনারা সেট করবেন সেটা আপনারা দিয়ে ওকে দিবেন। আর এখানে আপনার টেক্সট লিখতে পারেন, না লিখতে পারেন সমস্যা নাই। দেখেন এখানে 30শে জুন চলে আসছে, আসার পরে আপনারা তারপরে ব্যাক দিয়ে কোলন করবেন। আর তার আগে আপনারা এই যে সেটিং ডিসপ্লের মধ্যে যেসব আমি দেখাইছিলাম আগের ক্লাসে, এই যে অ্যান্ড্রয়েড এসব আপনারা সব হলো অন করে দিবেন, আপনাদের আগের নিয়মেই যেটা যেটা প্রয়োজন। এগুলো আর দেখাচ্ছি না আপাতত। এখানে অ্যাপসের নাম যা দিয়েছিলাম সেটাই আছে, এই দেখেন। ওই যে অরিজিনাল টিক দেয়নি বলে এখানে আবার একটা চলে আসছে, অরিজিনাল আর এটা ডুপ্লিকেট। আর অরিজিনাল ওইটা ক্লিক দিলে এটা থাকতো না, এটা ডিলিট হয়ে যেত। আচ্ছা আপাতত শেষ, আরও কিছু আসতেছে নতুন, সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের।